একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কুড়িগ্রাম থেকে বলতেছি, জিয়াদ ইসলাম জয়। জি, বলুন। আচ্ছা, আমার নামাজ জানি কি এক অক্ত পড়ি, আর একটা পড়ার থাকে না, নামাজে গাফিলতি হয় আর কি। এটার জন্য আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। যা করার তবে আপনাকে করতে হবে। একবার পড়েন, একবার তো পড়েন না, গাফলতে কি করতে পারেন? না, এই গাফিল হওয়ার কোনো সুযোগ নেই। আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করার জন্য নিয়মিত নিজেকে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হন। যদি আপনি আপনার কাজের মধ্যে এটাকে ইনক্লুড করেন, মানে আপনার যে ব্যস্ততা আছে, এই ব্যস্ততার মধ্যে, বিজনেসের মধ্যে এটাও একটা লিস্ট করে নেন, তাহলে দেখবেন যে আপনি করতে পারবেন। কারণ আপনার দুনিয়ার যত ডিউটি আছে সবগুলো করতে পারছেন। আপনি যদি একবেলা খান আর ২ বেলা না খান, তাহলে আপনার কাছে কেমন মনে হবে? তখন আপনি দেখবেন যে আপনি মানে অস্বস্তি ফিল করছেন, সমস্যা হচ্ছে। ঠিক সালাতও আপনি এইভাবে করে নিতে হবে যে না, সালাত আমাকে নির্দিষ্ট করে নিতে হবে, এবং সালাত আদায় করার জন্য সক্রিয় চেষ্টা যদি আপনার থাকে, অবশ্যই আপনি সালাত আদায় করতে পারবেন। আর এটা সম্পর্কে সম্ভবত হাসান বসরি রহমতুল্লাহ একটি বক্তব্য এসেছে, সেটা হচ্ছে এটা একটা দলিল যে এই ব্যক্তির আল্লাহ তাআলার ইবাদত এবং আনুগত্যের ক্ষেত্রে তার গাফিলতের একটা দলিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে, গাফিল যারা আছে এদেরকে, আল্লাহ লা ইউহিব্বুল গাফিলিন, গাফিলদেরকে, অমনোযোগী লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, তাদের কাছ থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। সুতরাং এটা আপনার জন্য সবচেয়ে বড় ক্ষতির দিক। সুতরাং আপনি এখানে সতর্ক হয়ে সালাত নিয়মিত আদায় করার জন্য চেষ্টা করুন, এবং আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে সেখানে অগ্রসর হতে হবে। আমি মুসলিম থাকবো, জি, আবার নামাজ পড়বো না, এই চিন্তার কোনো অবকাশ কি না, আছে? ইসলামের মধ্যে এর সুযোগ নেই। জি।